কোরআনে পাকের যত আয়াতে কারিমা আছে, যত বিধান আছে, সবগুলোই আল্লাহ পাকের বিধান হওয়ার কারণে সবগুলারই দাম অনেক 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 বেশি। এর মধ্যেও আল আহাম ফাল আহাম আছে। আমরা জানি আমাদের দেশে অনেক ছেলে পেলে এমন থাকে বাবার জীবদ্দশায় তার কথা মানে না, কিন্তু সেই ছেলেই বাবার অন্তিম মুহূর্তে বাবা যদি কোনো ওসিয়ত নসিহত করে, অন্য সব ছেলের তুলনায় এই ছেলেটাই পরে এই কথাটা বেশি মানে। এটা আমরা আমাদের জীবনে সমাজে অনেক সন্তানকে দেখেছি। বাবার জীবদ্দশায় বাবার কোনো ফর্মুলা, কোনো তাকরীর, কোনো কথা, কোনো নির্দেশ মানে নেই, কিন্তু বাবার একদম শেষ মুহূর্তে যে কথাটা বলার পরে বাবা দুনিয়া ছেড়ে চলে গেলেন, সেই কথাটার উপরে সবচাইতে বেশি গুরুত্ব ওই ছেলেটাই দিয়েছে। এরকম অনেক আছে। কোরআনে হাকিমে আল্লাহ পাক আমাদেরকে অনেক অর্ডার করেছেন। 500 আয়াতে তো আল্লাহ তাআলা বিধি বিধান বর্ণনা করেছেন। এই আয়াতে কারিমাটা হলো শেষ আয়াতে কারিমা, যার পরে আর কোরআনে পাকের আয়াত নাজিল করেন নাই। খুব ভালো করে বুঝবেন, সঙ্গত কারণে এটার গুরুত্ব অন্য আয়াতের তুলনায় কম হবে না বেশি হবে? বেশি হবে। সবগুলারই গুরুত্ব এটা আরো বেশি। সর্বশেষ আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কিসের অর্ডার করলেন, কি মেসেজ দিলেন, এটি আমাদেরকে জানতে হবে এবং মানতে হবে। সবই মানতে হবে, এটাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে মানতে হবে। খুব ভালো করে বুঝবেন, সর্বশেষ আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে অর্ডার দিয়েছেন তাকওয়ার। ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ইয়াউমান, ওই দিনকে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমাদের প্রত্যেককে আল্লাহর কাছে রিটার্ন ব্যাক যেতে হবে। তারপরে কি হবে? সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, প্রতিটি প্রাণী হায়াতের জীবনের যা অর্জন করেছে, ভালো হোক আর মন্দ হোক, এটার পুরাপুরি পাওনা ওই দিন দিয়ে দেওয়া হবে। ওয়াহুম লা ইউযলামুন, কারো উপরে কিঞ্চিত পরিমাণে জুলম সিতম করা হবে না। এটা হলো তেলাওয়াতকৃত আয়াতে কারিমার সরল তর্জমা। প্রশ্ন আসতে পারে, হুজুর, কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা কত গুরুত্ব অর্ডার দিয়েছেন বিল খুসুস। এই পৃথিবীর প্রতিটি মানুষের মুক্তির মূল মন্ত্র হলো ঈমান। ঈমান যার নাই, পরপারে মুক্তির কোনো সুযোগ তার নাই। সর্বশেষ আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা ঈমানের অর্ডার দিতেন, অথবা জামিউল ইবাদাত হলো সালাত, নামাজ, এটার অর্ডার দিতেন। এই জাতীয় অথবা ইসলামের রুকন যেগুলি আছে, তার কোনো একটা রুকুনের অর্ডার দিতেন। ওই জাতীয় অর্ডার না দিয়ে সর্বশেষ আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা তাকওয়ার অর্ডার দিলেন কেন? যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ মুহূর্তে উম্মতদেরকে যে ওসিয়ত করে গেছেন, হাদিস খুলে দেখেন, নবীজি প্রচণ্ড জ্বরের কারণে, অসুস্থতার কারণে সেন্সিয়ার হয়ে যাচ্ছেন। কিছুক্ষণ পর যদি নবীজির হুঁশ ফিরে আসছে, নবীজি তখন বলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, তোমরা যাদের মালিক হবে, তোমাদের অধীনস্থ যারা, তাদের ব্যাপারে তোমরা সতর্কতা অবলম্বন করো। নবীজি নামাজের কথা বলেছেন, আসসালাত আসসালাত, কিন্তু রব্বুল আলামিন তাকওয়ার কথা বললেন, খোদা ভীতির কথা বললেন কেন? এই কথাটা বুঝতে চাইলে আপনাদেরকে একটা ছোট্ট ভূমিকা জানতে হবে। ভূমিকা যত বেশি বুঝে আসবে, পরবর্তী আল্লাহ পাকের কোরআনে হাকিমের তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মর্মটা তত বেশি বুঝে আসবে। এই জন্যে খুব গুরুত্বের সাথে শুনবেন। বলুন তো দেখি, আজকের এই পৃথিবী
ইলেকট্রনিক্স মিডিয়ার কারণে পৃথিবী এখন আর খুব বেশি বড় নেই। পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয়। আপনারা অবাক হবেন, 2015-তে আমরা হজব্রত পালনে গিয়েছিলাম ফ্যামিলির অনেক সদস্যকে নিয়ে। ওই বছর হজের সফরে 2টা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। একটা হলো মক্কার হারামে প্রচণ্ড ঝড়ের কারণে ক্র্যাং ভেঙ্গে হারামের ভিতরে অনেক হাজিরা শহীদ হয়েছিলেন। আর একটা হলো ওই যে শয়তান ঢেলাইতে গিয়ে সেখানে হাজার হাজার মানুষ মারা গিয়েছিলেন। ওই দিন আমি আরাফা থেকে আসতে, তার আগের রাত্রে আরাফা থেকে আসতে গাড়িতে ওঠা নিয়ে একটা বিড়ম্বনা হলো। একটা পর্যায়ে আমি, আমার মা, আমার আহলিয়া, আমার ভাই, এদের থেকে আমি একদম হারিয়ে গেলাম, পৃথক হয়ে গেলাম। তারাও সারা রাত আমাকে খুঁজলো, আমাকে পায় নাই, আমিও খুঁজেছি, পাই নাই। বেশি খুঁজি নাই, কারণ আমাদের তো তাঁবুতে সবার দেখা হবেই। তারা আমাকে খুঁজতেছিল, আমি তাদেরকে খুঁজতেছিলাম। কমপক্ষে জামারাতে একসঙ্গে যাওয়া, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। ওনাদেরকে পেতে পেতে দেরি হয়ে গেল। এই সময়ের মধ্যেই এই দুর্ঘটনাটা ঘটে গেছে। আমরা কিন্তু মিনার তাঁবুতে আছি। আমরা এই দুর্ঘটনার সংবাদ জানি না, বাংলাদেশ থেকে উপর্যুপরি ফোন আসা শুরু হলো, তোমরা কেমন আছো? তো হঠাৎ করে এই প্রশ্ন কেন? বলতেছে যে আজকে তো জামারাতে অনেক মানুষ মারা গেছে। জামারাতে মানুষ মারা গেছে মক্কাতে, আমরা মিনায় থেকেও সেই খবর পাই নাই, তার আগে খবর হয়েছে বাংলাদেশে। কেন? তথ্য প্রযুক্তির কারণে। সঙ্গত কারণেই আজকের পৃথিবীর কোথাও কোনো ঘটনা দুর্ঘটনা ঘটলে তামাম দুনিয়া ব্যাপী সেটা ফোকাস হতে অনেক বেশি দেরি লাগে না। মোহতারাম হাজিরিন, আপনারা বলুন, এ কারণেই প্রত্যেকটা মানুষ এখন বিশ্ব সম্পর্কে, দুনিয়া সম্পর্কে কিছু না কিছু জ্ঞান রাখে। আমি অবাক হয়ে গেলাম। বিগত সময়ে যখন আমেরিকার নির্বাচন হলো, আমেরিকান নির্বাচনে কে প্রেসিডেন্ট, কে জয় হয়েছে আমি জানি না, কিন্তু আমি যে রিক্সায় উঠেছি সে রিক্সাওয়ালা বলতেছে, হুজুর এইবার কিন্তু বারাক ওবামা আসলো। মানে অনেক কয়েক বছর আগের কথা বলতেছি। একজন রিক্সাওয়ালা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে কে, সেও হুজুরের বক্তার আগে তার কাছে খবর আছে। বক্তা তো, হুজুর তো আবার নর্মাল হুজুর না, এটা তো বক্তা হুজুর, এর কাছেই তো খবর থাকার কথা। আমার আগে ওনারা জানেন। এই সবগুলি কথা বলার উদ্দেশ্য হলো একটা, আজকের পৃথিবী মানুষের হাতের মুঠোয়। পৃথিবী সম্পর্কে ন্যূনতম নলেজ আমাদের প্রত্যেকেরই, কথা বলেন, আছে। যতটুকু নলেজ আছে তা থেকে আপনারা আমাকে রিপোর্ট করুন। দিন যত গড়তেছে পৃথিবী ততই শান্ত হচ্ছে। কি হচ্ছে? অশান্ত। আজকের অশান্ত পৃথিবীর অশান্তির দাবানল শুধুই কি বাংলাদেশের কাঁটাতারের ওই পারে, না বাংলাদেশেও ঢুকে গেছে? বাংলাদেশেও ঢুকে গেছে। শুধু রাজনৈতিক অঙ্গনেই অস্থিরতা না, শুধু সামাজিক এরিয়াতেই না, বরং প্রত্যেকটি ফ্যামিলির ঘরে ঘরে এখন অশান্তির আগুনের লেলিহান শিখা দেখা যায়। প্রত্যেকটা ফ্যামিলিতে কম এবং বেশি অপরাধের প্রবণতা এমন হারে বাড়তেছে, যেটা প্রত্যেকটি মানুষ এখন সিরিয়াসলি আতঙ্কের মধ্যে আছে। কারো জীবন নিরাপদ নয়, কারো জীবনই না। আমি যদি কিছু রিপোর্ট পেশ করি তখন আপনারা আরো ভালো করে বুঝবেন। আমি যতটুকু জানি বুঝি, তাম পৃথিবীর ভিতরে সবচাইতে কাছের মানুষ হলো 1 নম্বর মা, 2 নম্বর বাবা, এরপরে আপনজন ভাই বোন আছে, রফিকায়ে হায়াত স্ত্রী, সেও কিন্তু কম আপন না। তার সাথে আমার শারীরিক সম্পর্ক, স্কিনের সম্পর্ক, দেহের সম্পর্ক, এক বেডে থাকা, একসঙ্গে ঘুমানো, সে আমার সুখ দুঃখের সাথী। কিন্তু বলুন, যেই মানুষগুলির নাম বললাম
এই জাতীয় মানুষগুলা শতভাগ এখন কি নিরাপত্তায় ঘুমাইতে পারে না। সারা জীবন পড়লাম কি, দেখলাম কি, শুনলাম কি, বললাম কি, আর এখন দুনিয়াতে দেখি কি। সারা জীবন শুনলাম পৃথিবীর সব পর হতে পারে, গর্ভধারিণী মা কখনো পর হয় না। পৃথিবীর সব পর হতে পারে, জন্মদাতা বাবা কখনো পর হয় না। কিন্তু আজকে বাংলাদেশের রিপোর্ট কি, গর্ভধারিণী মা পরকীয়ায় পড়ে তার গর্ভের সন্তানকে নির্মমভাবে খুন করছে। কথা বলেন, একটা দুইটা? এটা এখন অ্যাভেলেবেল। আপনারা তো অবশ্যই শুনেছেন, সোশ্যাল মিডিয়ায় সিরিয়াসলি তামাম বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল কুড়িগ্রামের এক দুর্ঘটনা। জন্মদাতা বাবা, গর্ভধারিণী মাতা এবং চাচি, এই তিনজনে মিলে ফুটফুটে জ্যোৎস্নার মতো এক সুন্দর চেহারার অধিকারী এক যুবতী মেয়েকে রাত্রি ৩টায় ঘুম থেকে জাগ্রত করে শুধুই প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য শত্রুদের জমিতে নিয়ে নির্মমভাবে খুন করল। মা, বাবা, চাচি খুন করে লাশটা প্রতিপক্ষের জমিনের ভিতরে ফেলে রেখে আসলো। পরের দিন লাশ পাওয়া গেল, নিয়ে গেল থানায় ময়না তদন্ত। সন্দেহের তীর প্রথম চাচির দিকে। চাচিকে অ্যারেস্ট করা হলো। জিজ্ঞাসাবাদে চাচি অকপটে সব স্বীকার করল, আমি একা না, তার পিতামাতাও ছিল এ খুনে। বলুন, একজন সন্তানের জীবন যদি গর্ভধারিণী মার কাছে নিরাপদ না হয়, জন্মদাতা বাবার কাছে যদি নিরাপদ না হয়, এই পৃথিবীর নিরাপত্তা কোথায়? শুধু তাই নয়, শুনলে অবাক হবেন, জাহেলি যুগের জাহেলিয়াতকেও হার মানায় দিচ্ছে। জাহেলি যুগের জাহেলিয়াতকেও হার মানায় দিচ্ছে। কেমনে? আমাদের সাভারের এক ভয়ঙ্কর নির্মম এক দুর্ঘটনা, বিভৎসকর ঘটনা। একজন বাবা তার মেয়েটাকে ইস্টাবলিশ করার জন্য গ্রাম থেকে শহরে চলে এলো। মেয়েটাকে অনেক বড় শিক্ষিতা করে তাকে ইস্টাবলিশ করবে। হাড় ভাঙ্গা পরিশ্রম দিয়ে মেয়েটাকে বিদ্যালয়ে, কলেজ, ইউনিভার্সিটিতে ভর্তি করায় দিল। দিন চলতে চলতেই বাবার চোখে ধরা পড়ল মেয়ে যেন বিপদগামী মনে হচ্ছে। কেমনে? সে তার ফ্রেন্ড সার্কেলের সাথে লেগে গেল। অবশ্য ফ্রেন্ডগুলি বয়ফ্রেন্ড ছিল না, গার্লফ্রেন্ডই ছিল। বান্ধবীদের এক বিশাল টিম, তার সাথে বান্ধবীদের এক বড় টিম। বলতে পারেন, হুজুর মেয়ে তো বান্ধবী হবেই, সমস্যা কোথায়? সমস্যা হলো বান্ধবীদের সাথে তার চলাফেরার সিস্টেমটা যেন ভয়ঙ্কর। সেটি কি? বাবার চোখে ধরা পড়ল, মনে হয় ওরা সমকামী, বাবার মাথা হেঁট হয়ে গেল। আমি যাকে স্ট্যাবলিশ করার জন্য মাথার ঘাম পায়ে ফেলে গ্রামের বাড়ি ছেড়ে শহরে আসলাম, সে মেয়ে তো এখন অন্ধকার জগতের দিকে আগাচ্ছে। সঙ্গত কারণেই বাবা মেয়েটাকে প্রথমে বুঝানো সমঝানোর চেষ্টা করলো। মেয়ে যখন ফিরছে না, বাবা তখন তাকে প্রেসার ক্রিয়েট করলো। যেই মাত্র প্রেসার ক্রিয়েট করলো, মেয়ে তখন ভয়ঙ্কর এক নাটক তৈরি করে বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। বাবাকে চেতনানাশক মেডিসিন খাওয়ায়া বাবাকে হত্যা করল। বাবার ডেড বডি, মৃতদেহ নিজের ফোন দিয়ে ভিডিও করতেছে, আর কচকচা ছুরি বাবার বুকের ভিতরে কচকচ করে ঢুকাইয়া দিচ্ছে আর বের করতেছে। এটা আবার ভিডিও করল এবং একটা বয়ান সে তৈরি করল, বক্তব্য সাজালো। তার বাবা নাকি তার সাথে খারাপ আচরণ করেছে, তাই এমনটি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। কিন্তু পুলিশ যখন তাকে ধরে নিয়ে গেল, জিজ্ঞাসাবাদে আসল তথ্য বেরিয়ে এলো, বাবা কোনোই খারাপ আচরণ করে নাই, বরং সে অন্ধকার জগতের যাত্রী হতে চলেছে দেখে বাবা তাকে বারণ করেছে,
তাই বাবাকে নির্মমভাবে খুন করেছে। বলুন, জাহেলি যুগে বাবা কর্তৃক কন্যা সন্তানকে জীবিত কবরস্থ করার ভয়ঙ্কর ইতিহাস থাকলেও কন্যা কর্তৃক কখনো বাবা হত্যার মতো জঘন্যতম ভয়ঙ্কর বিভৎস ঘটনা জাহেলি যুগে কখনোই ঘটে নাই। তাহলে আজকের পৃথিবী, আজকের বাংলাদেশ জাহেলি যুগকেও হার মানিয়ে দিয়েছে। শুধু কি তাই, শতভাগ স্ত্রীর জীবন স্বামীর কাছে এখন নিরাপদ না। শতভাগ স্বামীর জীবনও সব স্ত্রীর কাছে এখন নিরাপদ না। শুধুই পরকীয়ার কারণে, পরকীয়া প্রেমিককে সঙ্গে করে স্বামী হত্যা, এ ঘটনা বাংলাদেশে এখন অ্যাভেলেবেল। কিছুদিন পূর্বেই আমার এক বন্ধু আমাকে বলল, হুজুর পৃথিবীর অবস্থা বড় ভয়ঙ্কর। বললাম কেমনে? ভয়ঙ্কর তো ভয়ঙ্করই। তো বলতেছে, আমার এক বন্ধু আমাকে বলতেছিল যে দোস্ত, এখন আমার বাড়িতে স্ত্রীর রুমে রাত্রে ঘুমাইতে আমার ভয় লাগে। বলেন, কোথায় ঘুমাবে? কোথায় ঘুমাবে? কেন? বলে সে বারবার আমাকে চাপ প্রয়োগ করে আমার টাকা তার বাবার বাড়িতে দিতে। কত দেওয়া যায়? আমি একটা পর্যায়ে অসহ্য হয়ে আমি এখন একদম স্টেট কার্ড বলে দিয়েছি, 1 টাকা তোর বাবার বাড়ি দেব না। তখন থেকেই তার আচরণ ভিন্ন রকমের দেখতে পাচ্ছি। স্ত্রীর রুমে আমার ঘুম হয় না এখন। আমার মন বলে, না জানি কখন কোন সুযোগে আমার সম্পদকে দখল করার জন্য আমাকেই হত্যা করে ফেলে। এমন ঘটনা বাংলাদেশে কি রেয়ার না ঘটছে? ঘটছে। শুধু কি তাই, প্রত্যেকটা গার্ডিয়ান সবচাইতে বড় টেনশন ফিল করে সমাজ, রাষ্ট্র, দেশ, অর্থ, সম্পদ নিয়ে না। প্রতিটা গার্ডিয়ানের এখন সবচাইতে বড় টেনশন হলো তার সন্তান। কথা বলেন না কেন? গ্রামগঞ্জে যদি একটু কম থাকে, শহরে কোনো কম নাই। যত বড় শহর তত গার্ডিয়ানের আতঙ্ক, তত পেরেশানি, যত বেশি টাকা তত পেরেশানি। অনেক সাত্তা ও মুতাফাররিকা। গার্ডিয়ানদের এখনকার টেনশন একরকমের না। হয়তো তার সন্তান আদর্শবান সন্তান তার, কিন্তু স্কুলে যখন পাঠায় মা বাবা প্রতিটি মুহূর্তে প্রহর গুনতে থাকে আর দোয়া পড়তে থাকে, না জানি আমার সন্তান ছেলে মেয়ে জানমাল ইজ্জত আবরু নিয়ে বাড়ি ফেরে কিনা, নাকি কোনো দুর্ঘটনার শিকার হয়। কথা বলেন, এই টেনশন আছে না নাই? যাদের এই টেনশন নাই তাদের আর একটা টেনশন আছে। সেটি কি? তাদের সন্তান অনেক বড় হয়ে গেছে, স্ট্যাবলিশড হয়েছে, তারা অনেক বড় উদ্যোক্তা হয়েছে। তাদের ঝামেলাটা আরো বড়। কি কষ্ট করে ঢাকা শহরে যে বাড়িটা করলাম, মনের মতো করে ইন্টেরিয়ার করেছি, হায়াতের শেষ মুহূর্ত পর্যন্ত এখানে কাটাবার জন্য, কিন্তু প্রতিটা বাবাই প্রায় আতঙ্কে থাকে, না জানি কখন আমার পুত্র এবং পুত্রবধূ দুইজনে মিলে আমার তৈরি করা ঘর থেকে আমাকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠায়। কারো কারো তো এর চাইতে ভয়ঙ্কর আশঙ্কা, না জানি কখন আমার টাকায় খরিদ করা গাড়িতে লোকের চোখকে ফাঁকি দিয়ে রাত্রের গভীরে আমাকে, আমার ওয়াইফকে রাস্তার কোথায় ফেলে রেখে আসে। এই ঘটনা এখন বাংলাদেশে ইজি। তার মানে দিন যত ঘটতেছে ততই খুন, হত্যা, রাহাজানি, ছিনতাই সব বেড়ে চলছে। এই জাতীয় অপরাধ এই বাংলাদেশকে অপরাধ মুক্ত যদি করতে চায়, এদেশের মানুষ যদি মনে মনে ভাবে স্বৈরাচার চলে গেছে, আগামী দিনে যারা আসবে তারা এই জাতীয় সবকিছু মুক্ত সোনালী সুন্দর দেশ আমাদেরকে উপহার দিবে। আমি চ্যালেঞ্জ করলাম তাম পৃথিবীর রাজনৈতিক নেতা একত্রিত হয়ে হাজার চেষ্টা করলে এ দেশ, এ সমাজ অপরাধ মুক্ত করতে পারবে না অতক্ষণ কোরআনী ফর্মুলা মেনে নেবে না যতক্ষণ। আমি চ্যালেঞ্জ করলাম
অপরাধ মুক্ত রাষ্ট্র সমাজ ফ্যামিলি করতে কিয়ামত পর্যন্ত গবেষণা করে মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে সম্ভব নয়। নতুন নতুন সংস্থা তৈরি করবে, র্যাব, চিতা, কোবরা, আরো কিছু, জীবনেও সম্ভব না। যাদেরকে তৈরি করা হবে তারাই ভয়ঙ্কর অপরাধে জড়ে যাবে। আজকে বাংলাদেশের আদালতে কারা দাঁড়িয়েছে? কথা বলেন না কেন? কারা দাঁড়িয়েছে? আজকে ডিম কারা খাচ্ছে? কথা বলেন না কেন? বাংলাদেশের আদালতে ডিম নিক্ষিপ্ত হচ্ছে কাদের কপালে? এদেশের নরমাল কোনো খেটে খাওয়া কৃষক, দিনমজুর, ভ্যান চালকার, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মোল্লাদের কপালে না, করেছিল তাদের কপালে। কেন? কেন? নিরপরাধ হওয়ার কারণে। কথা বলেন না কেন? ফ্রি ডিম পাইতেছে নিরপরাধ হওয়ার কারণে না অপরাধী হওয়ার কারণে? কথা বলেন না কেন? তারা যে এখন আদালতের কাঠগড়ায় দাঁড়িয়েছে অপরাধী হওয়ার কারণে। আজকে অপরাধীদের সিরিয়ালে কারা? সুপ্রিম কোর্টের বিচারপতিরাও। কথা বলেন না কেন? যেই কোর্ট বানানোই হয়েছে মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, সেই কোর্টের বিচারক আজকে এই দেশে তার আদালতেই সে ভয়ঙ্কর অপরাধী। সঙ্গত কারণে হীরা মানিক মুক্তা যেটাই হোক, হীরা মানিক মুক্তা যে হয় হোক, কথা তো সেটাই। যাদেরকে দিয়ে দেশ শাসন করা, দেশকে সুন্দর করার কথা ছিল, আজকে তারাই অপরাধী। তার অর্থই হলো আমাদের বানানো তন্ত্র মন্ত্র দিয়ে এই দেশকে কখনো অপরাধ মুক্ত করা সম্ভব নয়।